जीना जीना। আরে রাজল ভাই, কি হয়েছে? এমন দৌড়াচ্ছিস কেন? ভাই আমার মানিব্যাগ হারিয়ে গেছে। ওই মানিব্যাগে আমার মায়ের অপারেশনের টাকা ছিল। কি বলিস? কোথায় হারিয়ে আছে? বাবা 25,000 টাকা ধার করে দিচ্ছে। বাড়ি থেকে কাশিম ভাইয়ের দোকানে ওখানে এসেও মানিব্যাগ সাথে ছিল। মানিব্যাগে 25,000 টাকা আর মার হসপিটালের ডকুমেন্ট ছিল। রোগীর অপারেশনের টাকা আজকের মধ্যে জমা দিতে হবে। রোগীর অবস্থা ভালো না, দ্রুত অপারেশন করতে হবে। ম্যাম একটু সময় দেন, আমি টাকার ব্যবস্থা করছি। চল দোকানে যাই। তুই তো দোকানের সামনে দাঁড়াইছিলি। ভাই চল তাড়াতাড়ি। চল। माई तेरी चुनरिया लहराए। ভাইয়া আমি একটু আগে এখানে দাঁড়িয়েছিলাম, আমার একটা কালো মানিব্যাগ হারাইছে। মানিব্যাগে অনেকগুলো টাকা ছিল, আপনি দেখছেন? না ভাই দেখিনি, আমি দোকানে ব্যস্ত ছিলাম। ভাই একটু ভালো করে মনে করেন, ওই মানিব্যাগে ওর মার অপারেশন করার টাকা ছিল। ও তুমি যাওয়ার পরে তোমাদের পরিচিত চানমি এসেছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে আমার ছোট রাস্তা থেকে চলে গেছে। কে? সানমি আসছিল? কি হয়েছে? আরে ভাই বললাম তো পাই নাই কে। তুই সবসময় টাকার ঝামেলা থাকিস, তুই যদি নিয়ে থাকিস বল, আমি তোকে কিছুই বলবো না। মানে কি তোর মা হসপিটাল বলে কি তুই আমাকে চোর বানাবি নাকি? আমি তো শুধু বলতেছি। তোর বিপদ হয়েছে তাই বলে তুই যার তার সম্মান নষ্ট করবি? টাকা আনিস তুই, দোষ দিচ্ছিস আমাকে। যা এখান থেকে। ভাই একটা আপনি মানিব্যাগ দেখছেন? না ভাই মানিব্যাগ তো দেখি নাই। जग से हारा नहीं मैं, खुद से हारा हूँ। আপনি এখনো টাকাটা জমা দেননি, আর কত লেট করব? ম্যাম আর একটু সময় দেন। শরীফুল আমি এখন কি করব? মা সকালে কেঁদে কেঁদে বললো, বাবা আমি কি সুস্থ হবো না? শরীফুল আমার সব শেষ হয়ে গেল রে। আরে ভাই ভেঙে পড়িস না, উপরওয়ালা আছে, সব দেখছে, সবই ঠিক হয়ে যাবে দেখবি। আমি এখন কি করবো ভাই? কিরে টোকায়, তুই কি চোখে দেখতে পারছ না আমরা এখানে খাবার খাচ্ছি? তোর নোংরা শরীরে তুই যে দাঁড়ালি, তোর থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাড়াতাড়ি চলে যা এখান থেকে, যা। কিরে তোর কত বড় সাহস, তুই আমার ভাইকে হাত দিচ্ছিস? ভাই তাই আমাকে মারলেন। ওকে মারবো না তো কি করবো? তুই আমার মুখের উপর কথা বলিস, তোর কত বড় সাহস রে? আমি গরিব বলে কি আমি মানুষ না? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। तेरा ख्याल माई तेरी चुनरिया लहराए। ভাই ওই রাস্তার ওখানে আপনার মানিব্যাগটা পড়েছিল। মানিব্যাগের ভিতরে আপনার ছবি দেখে আমি চিনতে পেরেছি যে এটা আপনারই মানিব্যাগ। আমার মানিব্যাগ যেন তুমি আমাকে মানিব্যাগ দিতে আসছো? আমি তোমার সাথে কত অন্যায় অত্যাচার করছি, তুমি চাইলে তো সব টাকা নিয়ে নিতে পারতে। আপনার টাকা নিয়ে যদি আমি খাইতাম, ওই খাওয়াটা হালাল হইতো না, হারাম হইতো। আর আমি গরিব তো, আপনি যেটা করছেন ওইটা কম বেশি সবাই করে। তোমার মা বাবা কোথায়? মা বাবা, আমি যখন ছোট ছিলাম আমার পুরো ফ্যামিলি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই। माई तेरी चुनरिया কে বলছে তোকে তোর আপন কেউ নাই? আজ থেকে তুই আমার ছোট ভাই আর আমি তোর বড় ভাই। আমাকে মাফ করে দিস ভাই। ছোট ভাইও বললে আবার মা পোচাইলে, এটা কেমন কথা?
গরিব হওয়া কোনো অপরাধ নয়, অপরাধ হলো কাউকে তার অবস্থার জন্য ছোট করা। আজ ইয়াসিন শুধু একটা মানিব্যাগ ফেরত দেয়নি, সে রেজাউলকে শিখিয়েছে মানুষের আসল পরিচয় টাকা নয়, তার সততা। ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই আমাদের সমাজটা আরো সুন্দর হবে।